রাজ্য সরকারের তরফে জব কার্ডধারীদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকতেই সেই টাকা থেকে কাটমানির দাবি করার অভিযোগ। কাটমানি দিতে না চাওয়ায় জব কার্ডধারীদের হুমকি ও মারধর করার অভিযোগ উঠল 100 দিনের কাজের এক সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর অঞ্চলের বসন্তপুর এলাকায়। অভিযোগকারীদের দাবি, তাদের জব কার্ড রয়েছে, তারা 100 দিনের কাজ করেছেন, সেই কাজের বকেয়া টাকা সম্প্রতি রাজ্য সরকারের তরফে তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর টাকা পাঠানোর পর থেকে স্থানীয় সুপারভাইজার সাহেব আলী সেই টাকা থেকে কাটমানি দাবি করছেন। টাকা দিতে না চাইলে তাদের নানাভাবে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। এর বিরুদ্ধে তারা চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। আমার অভিযোগ যে টাকাটা সবসময় চাইতে আসছে, মারধর করছে, গালাগালি করছে। টাকা চাইছে ও সুপারভাইজার, ও টাকা ঢুকাইছে বলে নিজে বলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে ও কেন? টাকা চাইছে যে আমার টাকা তোমাকে দিতে হবে, টাকা না দিলে ঠ্যাং ভেঙে দিব, হ্যাঁ মানে তোমার পর অত্যাচার করব, হুমকি দিচ্ছে। অনেক আতঙ্কিত ওর জন্য। আজকে আমি ওর গুলি দিয়ে যে আসবো, ইট ফিট ছাদের পর থেকে ছাড়া দিলে পরে মানে জখম টকম হয়ে যাবে না। কাজ করেছিলাম, টাকা ঢুকেছে আমার অ্যাকাউন্টে, টাকা ঢুকেছে। ওই আমার কাছ থেকে টাকা চাইছে 4,000, আমার 8,000 টাকা ঢুকেছে। সুপারভাইজার বলছে যে টাকা না দিলে পরে বাড়িতে থাকতে দিব না, মারবো, মার্ডার করে দিব। আমার 4টার মধ্যে যেন টাকা দিতে চাই, না দিলে পরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। আমি টাকা দিয়েছি, আমার জব কার্ডের আছে, আমি মেহনত করেছি, গরিব মানুষ, আমি টাকা পেয়েছি। জব কার্ডধারীদের এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত সুপারভাইজারের কোনো বক্তব্য পাওয়া না গেলেও এই ব্যাপারে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, জব কার্ডধারীদের অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা ঢুকেছে। এই টাকা কোনোভাবেই সুপারভাইজার দাবি করতে পারেন না, করে থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা নিয়ে অবশ্যই প্রশাসনিকভাবে তদন্ত নেওয়া করা হবে, এবং যদি সত্যি কেউ দিনমজুরদের টাকা চেয়ে থাকে বা নিয়ে থাকে ওদের কাছ থেকে জোরপূর্বক, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে এবং তার যে পোস্টে আছে সে পোস্টে যেতে পারে। শ্রমিক টাকা দেবে কেন? ওর 100 দিনের কাজের মজুরি কাজ করেছে বলে টাকা পেয়েছে, কাউকে টাকা দেওয়ার কোনো ব্যাপার নয়। এবং জেলা প্রশাসন থেকে আমাদের বারবার অফিসিয়াল লেভেলে বলা হয়েছে, জিপি লেভেলে বলা হয়েছে যে এই সব অভিযোগ যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত তাদের ব্যবস্থা নেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে সারা রাজ্যের সাথে মালদাতেও আন্দোলনে নামতে চলেছে সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন। আন্দোলনের অঙ্গ হিসাবে আগামী 11ই মার্চ রাজ্যের বিভিন্ন জেলার সাথে মালদার বিভিন্ন ব্লকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করতে চলেছেন সংগঠন নেতৃত্ব। সেই কর্মসূচির কথা জানান দিতেই বৃহস্পতিবার মালদা জেলা সিপিআইএমের সদর কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, সভাপতি প্রণব দাস, পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কামাল শেখ সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে তারা কি জানালেন শুনুন। জেলা পরিযায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামী 11 তারিখ শ্রমিকের বিভিন্ন দাবি নিয়ে আমরা ব্লকে ব্লকে কর্মসূচি গ্রহণ করেছি, এবং শ্রমিকের যা দুর্দশা দেখছি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার শ্রমিকের প্রতি কোনো হেলদোল নেই। তাই আমরা সমস্ত শ্রমিকের দাবি নিয়ে আগামী 11 তারিখে ব্লকে ব্লকে বিডিওর নিকটে আমরা ডেপুটেশন প্রদান করব, এবং সন্ধ্যাবেলা আমরা মালদা স্টেশনে শ্রমিকের মধ্যে আমরা লিফলেট বিলি করে তাদেরকে সচেতন করব। পরিযায়ী শ্রমিকদের যে দাবিগুলো আছে, মাসিক 26,000 টাকা বেতন, 10,000 টাকা পেনশন, তাদের জন্য আইন প্রণয়ন করা, পরিচিতিপত্র দেয়া, মৃত পরিযায়ী শ্রমিককে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, নিখরচায় দেহ আনা, এগুলো দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে আমাদের 11 তারিখ জেলায় ব্লকে ব্লকে ডেপুটেশন হবে, এবং সন্ধেবেলা ফারাক্কা এক্সপ্রেস, কার্যত সেটাকে লেবার এক্সপ্রেস বলে সবাই জানে, সেই শ্রমিকদের মধ্যে আমরা তাদের যে দাবি, সেই দাবিগুলোর কথাগুলো তারা জানে না, তাদের জন্য যে আইন আছে সেই আইনের কথা জানে না, সেগুলো নিয়ে আমরা শ্রমিকদের সাথে প্রচার আন্দোলন গড়ে তুলব।